বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে এগিয়ে চলছে, সেই সাথে বাড়ছে আকাশপথের যাত্রীও। দেশি বিদেশিদের আগমন ঘটছে দেশের এয়ারপোর্টগুলোতে। আকাশপথের যাত্রীর সেবার মান বাড়াতে ঢাকার শাহজালালে প্রস্তুত হচ্ছে বিশ্বমানের তৃতীয় টার্মিনাল। আর এক মাস পরই কাজ শেষ হচ্ছে এই টার্মিনালটির। ফ্লাইট চলাচল শুরু হবে শিগগিরই। টার্মিনালটি চলতি বছরের কোন মাসে চালু হচ্ছে জানতে হলে চোখ রাখুন এই প্রতিবেদনে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান। এই বিমানবন্দরে থার্ড টার্মিনাল সহ 3টি টার্মিনাল রয়েছে। বর্তমানে চালু রয়েছে 2টি টার্মিনাল। প্রথম টার্মিনাল অভ্যন্তরীণ যাত্রীদের জন্য, আর দ্বিতীয় টার্মিনাল বিদেশে আসা যাওয়ার জন্য। 2টি টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন দেশ ও বিদেশের 37টি বিমান কোম্পানির 350টি ফ্লাইট ওঠানামা করে। ফ্লাইটে প্রতিদিন যাত্রী চলাচল করেন 19 থেকে 21 হাজারের মতো, অর্থাৎ বছরে প্রায় 80 লাখ যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন। থার্ড টার্মিনাল চালু হলে বছরে সেই সংখ্যাটা দাঁড়াবে 1,20,00,000-এ। বর্তমানে বিশ্বের 176টি দেশে 1,49,00,000-এর বেশি বাংলাদেশি কর্মী কর্মরত আছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হিসেব মতে বিশ্বের 172টি দেশে 1 কোটিরও বেশি বাংলাদেশি এবং শ্রমিক সরকারিভাবে বৈধ কাজের ভিসা নিয়ে প্রবাসে পাড়ি দেন। বিদেশে কেউ যান স্থায়ীভাবে বসবাস করতে, কেউ উচ্চশিক্ষার উদ্দেশ্যে, কেউ আবার কাজ নিয়ে। এর মধ্যে কাজ নিয়ে অনেকেই গেছেন সরাসরি, আবার অনেকেই গেছেন কাজ খোঁজার উদ্দেশ্যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে। বিভিন্নভাবে আরও নানাবিধ ভিসা নিয়ে পাড়ি দেন আরও 20 লাখ বাংলাদেশি। দেশের অর্থনীতি সচল রাখতে সবচেয়ে বেশি অবদান রাখছে প্রবাসে বসবাসকারী বাংলাদেশিরা। প্রতি বছরই প্রবাসে বসবাসকারীর সংখ্যা বাড়ছে, যা গত 1 বছরের তুলনায় এ হার বেড়েছে প্রতি হাজারে 2.17 জনে। বিদেশে বসবাসরত এই বিপুল সংখ্যক বাংলাদেশিদের দেশে আনা নেয়া করার জন্য পর্যাপ্ত ফ্লাইট নেই বাংলাদেশের এয়ারলাইন্সগুলোর। এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করছে বিদেশি এয়ারলাইন্সগুলো। বর্তমানে বাংলাদেশে 28টি বিদেশি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। সেই সাথে অপেক্ষায় আছে আরও 1 ডজন বিদেশি এয়ারলাইন্স, যারা আগামীতে বাংলাদেশি যাত্রীদের নিয়ে ফ্লাইট পরিচালনা করতে চায়। শাহজালাল বিমানবন্দরে যাত্রী সেবার মান বৃদ্ধি এবং বিশ্বমানের থার্ড টার্মিনাল সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা বাড়ায় এই আগ্রহ দেখাচ্ছে বিদেশি এয়ারলাইন্সগুলো। বাংলাদেশের স্বপ্নের মেগা প্রজেক্টের মধ্যে থার্ড টার্মিনাল নিঃসন্দেহে একটি ইউনিক প্রকল্প, যেটি এখন পুরোপুরি চালুর অপেক্ষায় রয়েছে। দেশের এভিয়েশন খাতে বড় ধরনের বিপ্লব ঘটাতে যাচ্ছে এই বিমানবন্দরকে ঘিরে। এই বন্দরের থার্ড টার্মিনাল দিয়ে দেশের এভিয়েশন খাত বিশ্বমানে পরিণত হওয়ার পথে এগিয়ে গেছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবচকের সূত্র মতে শাহজালাল বিমানবন্দর দিয়ে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সহ বিভিন্ন দেশের সরকারি বেসরকারি 37টি এয়ারলাইন্স 20টি দেশে 27টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে এই বিমানবন্দর দিয়ে প্রতিদিন 350টি বিমান চলাচল করছে, যার মধ্যে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা রয়েছে 160টি। কর্তৃপক্ষ বলছে থার্ড টার্মিনাল চালু হলে আরও বেশি বিমান চলাচল শুরু হবে এই বিমানবন্দর দিয়ে। এবার দর্শক এক নজরে জেনে নেব শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের বিস্তারিত তথ্য। ভবনটি 3 তলা বিশিষ্ট, আয়তন 2,30,000 বর্গমিটার, যাত্রী ধারণ সক্ষমতা বছরে 16 মিলিয়ন। কার পার্কিংয়ে 1230টি গাড়ি রাখা যাবে, যা এরই মধ্যে প্রস্তুত। উড়োজাহাজ পার্কিং বে থাকছে 37টি। আগমনী যাত্রীদের জন্য লাগেজ বেল্ট থাকছে 16টি। বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য 1300 বর্গমিটার আয়তনের একটি কাস্টমস হল থাকবে, যেখানে 6টি চ্যানেল থাকবে। চেক ইন কাউন্টার থাকছে 115টি
এর মধ্যে স্বয়ংক্রিয় 15টি, ইমিগ্রেশন কাউন্টার থাকছে 128টি, এর মধ্যে স্বয়ংক্রিয় ইমিগ্রেশন কাউন্টার 15টি, বহির্গমন ইমিগ্রেশন কাউন্টার 66টি, আগমনী ইমিগ্রেশন কাউন্টার 59টি, ভিভিআইপি 3টি। বোর্ডিং ব্রিজ থাকছে প্রথম পর্যায়ে 12টি, পরবর্তী সময় আরেকটি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আরও 14টি বোর্ডিং ব্রিজ যুক্ত করা হবে। বর্তমান টার্মিনাল দুইটির সঙ্গে তৃতীয় টার্মিনালের কোনো সংযোগ থাকছে না, তবে পরবর্তী সময়ে প্রকল্পে করিডোর নির্মাণ করা হবে। নতুন টার্মিনালের ট্রানজিট যাত্রীদের জন্য একটি বড় লাউঞ্জ রয়েছে, যা বছরে 40 লাখ যাত্রীকে সেবা দেবে। ভিআইপিদের সেবা দেওয়ার জন্য রয়েছে 3650 বর্গমিটার এলাকা। টার্মিনালটি পুরোপুরি চালু হলে যাত্রীদের নির্বিঘ্নে বিমানবন্দরে আসা যাওয়ায় হাজি ক্যাম্প থেকে উত্তরা পর্যন্ত থাকছে পাতাল রেল। এছাড়া এয়ারলাইন্স লাউঞ্জ, ডে রুম, মুভি লাউঞ্জ, শিশুদের জন্য প্লে জোন এবং ফুড কোর্ট যাত্রীদের স্বাচ্ছন্দ্য এনে দেবে। নকশায় কিছু ত্রুটি থাকা সত্ত্বেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের দ্রুত অপারেশনে যেতে চায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবিচক। চলতি বছরের মার্চে কাজ শেষ হবে, আর সব ঠিক থাকলে ফ্লাইট চলবে নভেম্বরের মধ্যেই। এদিকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ হলেও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ এবং কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার কাজ শেষ হতে সময় লাগবে 2026 সালের মাঝামাঝি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের এভিয়েশন খাতে দৃশ্যমান উন্নয়ন দেখাতে 8 বিমানবন্দরে প্রায় 32,000 কোটি টাকা ব্যয় নেওয়া হয়েছিল 15টি প্রকল্প, যার কোনোটাই শেষ হয়নি নির্ধারিত সময়ে। উল্টো দফায় দফায় বেড়েছে মেয়াদ আর খরচ। এর মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল। শুরু থেকেই এই প্রকল্পের ব্যাপক খরচ আর নকশায় ত্রুটি আলোচনায়। সম্প্রতি 23,000 কোটি টাকা ব্যয় নির্মিত টার্মিনালটির গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পায় বিমান বাংলাদেশ। এমন অবস্থায় কবে অপারেশন কার্যক্রম শুরু হবে 3rd টার্মিনালের? ব্যবিচক বলছে চলতি বছরের মার্চে পুরো কাজ শেষ হয়ে যাবে, আর ফ্লাইট চলবে চলতি বছরের নভেম্বরে। যে টাকা খরচ হয়েছে তাতে আপাতত টার্মিনালটিকে অপারেশনে নেয়াই মূল লক্ষ্য। ব্যবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুরুল কবির ভূঁইয়া গণমাধ্যমকে জানান, $2.1 বিলিয়ন এখানে খরচ হয়েছে, যা জাইকা থেকে লোন নেওয়া হয়েছে এবং বাংলাদেশ সরকার দিয়েছে। এছাড়া দেশের অন্যান্য বিমানবন্দরগুলোতে চলমান প্রকল্পের বিষয়ে সিভিল এভিয়েশনের তথ্য বলছে, চট্টগ্রামের শাহ আমানতের কাজ চলতি বছরের ডিসেম্বরে, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ এবং কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার কাজ শেষ হতে সময় লাগবে 2026 সালের জুন পর্যন্ত। দেশে নতুন বিমানবন্দর চালুর তালিকায় সবার আগে আছে বগুড়া বিমানবন্দর, আর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার লক্ষ্যে 10,500 কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। এবার পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের আকাশপথে যোগাযোগ বাড়াতে মুখিয়ে রয়েছে প্রায় ডজন খানেক বিদেশি এয়ারলাইন্স। তাদের অনেকেই ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে আবেদনও করেছে। ক্যাটাগরি এতে স্বীকৃত 3rd টার্মিনাল চালু হলে ব্রিটিশ এয়ারলাইন্সের মতো শীর্ষস্থানীয় এয়ারলাইন্সগুলো বাংলাদেশে কার্যক্রম চালাবে। আর এই টার্মিনালটি চালু হলে দেশের প্রধান এই বিমানবন্দরে যাত্রী ধারণ ক্ষমতা বেড়ে যাবে বছরে প্রায় 12 মিলিয়ন, আর এই এয়ারপোর্টের ধারণ ক্ষমতা 26 মিলিয়ন পর্যন্ত করা যাবে, এমনটাই বলছে ব্যবিচক। ঢাকায় ফ্লাইট চালাতে আবেদন করা এয়ারলাইন্সগুলোর মধ্যে উইজ এয়ারকে ব্যবিচকের পক্ষ থেকে আপাতত ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া যাচ্ছে না। উইজ এয়ার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই রুটে ফ্লাইট পরিচালনা করতে চেয়েছিল। বিমানবন্দরের সক্ষমতা বাড়লে তাদের ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে। ব্যবিচকের কাছে সবশেষ আবেদন করা শ্রীলঙ্কার ফিটস এয়ার ঢাকা থেকে শ্রীলঙ্কার রাজধানী
কলম্বো রুটে সপ্তাহে 3টি ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়েছে এই এয়ারলাইন্সটি। তবে অ্যাপ্রন এয়ারক্রাফট রাখার স্থান সংকট থাকায় আপাতত তাদের অনুমতি দেয়া হচ্ছে না। এসব এয়ারলাইন্স ছাড়াও বাংলাদেশে ফ্লাইট পরিচালনার জন্য মৌখিকভাবে আবেদন জানিয়েছে আরও 3টি এয়ারলাইন্স। এগুলো হচ্ছে উজবেকিস্তানের উজবেকিস্তান এয়ারওয়েজ, সুইজারল্যান্ডের সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এবং সৌদি আরবের রিয়াদ এয়ার। ব্যবিচকের সূত্র মতে ইথিওপিয়ান এয়ারলাইন্সের পর নতুন করে রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সটি ফ্লাইট পরিচালনার অনুমতি পেল। সেই সাথে পাকিস্তানের সাথে আকাশপথে সরাসরি যোগাযোগ বাড়াতে ঢাকা করাচি ফ্লাইট চালু হতে যাচ্ছে। এছাড়া আপাতত আর কাউকে অনুমতি দিচ্ছে না ব্যবিচক। এয়ারক্রাফট রাখার জায়গার স্বল্পতার কারণে চাইলেও এখন কাউকে অনুমতি দেয়া যাচ্ছে না। তবে 5,42,000 বর্গ মিটারের থার্ড টার্মিনালটি চালু হলে একসঙ্গে মোট 37টি প্লেন বা অ্যাপ্রন প্লেন পার করার জায়গা হয়ে যাবে। আর তখন একে একে অনুমতি পাবে সব এয়ারলাইন্স। আর এমনটাই বলছে ব্যবিচক। বিমানবন্দরের থার্ড টার্মিনালে অত্যাধুনিক ব্যবস্থা বিশ্ব পরিমণ্ডলে দেশের এভিয়েশন সেবাকে নতুনভাবে তুলে ধরবে বলে মত এভিয়েশন বিশেষজ্ঞদের। তাদের মতে আন্তর্জাতিক বিমান পরিষেবা সংস্থাগুলো যখন দেখবে এখানে তাদের নিরাপত্তা রয়েছে, যাত্রীরা উন্নত সেবা পাচ্ছে, তখন তারা ইতিবাচকভাবে ঢাকাকে গ্রহণ করবে। শাহজালালকে তারা ট্রানজিট হিসাবে ব্যবহার করবে। এতে সব পক্ষই লাভবান হবে। বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার আগ্রহের বিষয়টি অবশ্যই বাংলাদেশের জন্য ইতিবাচক, এমনটাই বলছে এভিয়েশন বিশেষজ্ঞরা। বাংলাদেশে যে হারে যাত্রী সংখ্যা বাড়ছে সে তুলনায় এয়ারলাইন্স ও ফ্লাইট সংখ্যা কম। এয়ারলাইন্সে সিটের তুলনায় যাত্রী বেশি হওয়ার কারণে ভাড়া অনেক সময় বেড়ে যায়। যদি নতুন নতুন এয়ারলাইন্স আসে তাহলে যাত্রীদের জন্য সুখবর। যাত্রীরা তাদের পছন্দের এয়ারলাইন্স বেছে নেওয়ার সুযোগ পাবে, ভাড়াও হবে প্রতিযোগিতামূলক, এয়ারলাইন্সের সেবার মান বাড়বে। এতে যাত্রীরাই লাভবান হবে বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।